ভারতের মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম দান্ডিচি বাড়ি নাসিক জেলায় অবস্থিত। এই গ্রামে মাত্র ৩০০ জনের বসবাস। বিয়ে হওয়া সত্ত্বেও সুখী সাংসারিক জীবন কেমন হয় তা এই গ্রামের অনেক পুরুষই জানেন না, কারণ এই গ্রামে বেশিরভাগ মহিলাই বিয়ের পর বাড়ি ছেড়ে পালিয়ে যান। এলাকার বাসিন্দারা জানান, বিশেষ এক কারণে বিয়ের পর শ্বশুরবাড়ি ছাড়েন এই গ্রামের নববধূরা। সম্প্রতি আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে আসে এই এলাকার বাসিন্দাদের জীবনযাপনের করুণ কাহিনী। এতে বলা হয়, দান্ডিচি বাড়ি গ্রামের বাসিন্দারা সারা বছরই পানীয় জলের সমস্যায় ভুগতে থাকেন। তীব্র পানি কষ্টের মধ্যে থাকলেও যারা এই গ্রামে বড় হয়েছেন তারা এই জীবনের সঙ্গে অভ্যস্ত, কিন্তু সমস্যায় পড়েন তারা যারা বাইরে থেকে এই গ্রামে আসেন, আর তাদের মধ্যে অধিকাংশই নববিবাহিত। শ্বশুর বাড়িতে কিছুদিন কাটানোর পর তারা পানীয় জলের সংকট নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে এই গ্রামে থাকতেই চান না। বিয়ের স্বামী শ্বশুরবাড়ি সব ফেলে ফিরে যেতে চান বাপের বাড়ি। এই গ্রামের এক বাসিন্দার বিয়ে মাত্র 2 দিন টিকেছিল। জানা যায় 2014 সালে গ্রামের একজনের বিয়ে হয়েছিল। সেই বিয়ে মাত্র 2 দিনের জন্য স্থায়ী হয়েছিল। বিয়ের 2 দিনের মাথায় স্বামীর ঘর ছাড়েন ওই বধূ। এই ঘটনা লোকমুখে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। গ্রামের বাসিন্দারা আরও জানান, পানি আনার জন্য ওই নববধূ গ্রামের বাকি গৃহবধূদের সঙ্গে পাহাড়ের নিচে গিয়েছিলেন। একদিন পানি আনতে গিয়েই বুঝে গিয়েছিলেন যে ওই গ্রামে বসবাস করা কতটা কঠিন। অনেকটা পথ পেরিয়ে পাহাড়ের নিচ পর্যন্ত গিয়ে পানি আনতে হয় গ্রামের মহিলাদের। ওই নববধূ বুঝে গিয়েছিলেন ওই গ্রামে থাকলে তার জীবন কঠিন হয়ে যাবে, পালানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাই পানি আনতে গিয়ে সেখানেই কলসি রেখে ওই বধূ বাপের বাড়ি পালিয়ে গিয়েছিলেন। গ্রামের বয়োজ্যেষ্ঠরা জানান, এই গ্রামের মহিলাদের প্রতি বছর গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ থেকে জুন মাস 1.5 কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ের নিচে প্রায় শুকিয়ে যাওয়া একটি নদী থেকে পানি আনতে হয়। শুকনো নদীর সামনে থাকা পাথরের ফাটল থেকে গ্রামের গৃহবধূদের পানি ভরতে হয়। নদীর ধারে থাকা পাথরের ফাটলে হাত ঢুকিয়ে একটি বাটি দিয়ে সেই পানি তুলে পাত্রে ভরতে হয় তাদের। ফাটলের ভিতরের পানি শেষ হলে সেই পানি আবার ভর্তি হওয়ার জন্য মহিলাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এরপর 2টি করে পাত্র মাথায় চাপিয়ে তাদের আবার পাহাড় ডিঙিয়ে গ্রামে ফিরতে হয়। গ্রামের মহিলারা দিনে 2 বার পাহাড়ের নিচে পানি আনতে যান। ভোর 4টা থেকে পানি আনার তোড়জোড় শুরু হয়। একবার পানি আনার পর বেলায় আবার পানি আনতে যেতে হয়। গ্রীষ্মকালে বেশিরভাগ দিনই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। সেই গরমে পাথরে রাস্তা হেঁটে পেরোতে হয় গ্রামের মহিলাদের। গ্রামের এক মহিলা বলেন, একটি কলসি পূর্ণ হতে 3 ঘন্টাও লাগতে পারে। পানি ভরে ফিরতে অনেক সময় রাতও হয়ে যায়। রাতের অন্ধকারে বন্য প্রাণীদের হামলার ভয়ও থাকে, আর সেই কারণে রাতে ফেরার সময় মশাল জ্বালিয়ে বাড়ি ফেরেন তারা। সঙ্গে থাকে টর্চও। খাড়াই রাস্তা ধরে মাথায় 2টি কলসি এবং হাতে টর্চ জেলে বাড়ি ফেরেন গ্রামের মহিলারা। শুধু পানি ভরতে যাওয়া নয়, বাড়ির অন্যান্য কাজও করতে হয় মহিলাদেরই। এই কষ্টকর জীবন কাটাতে রাজি থাকেন না অনেক মহিলাই, আর এই কারণে বিয়ে করে আসার পর অনেক নববধূ গ্রাম ছেড়ে পালিয়ে যান।